আপনারা ভগবানকে যারা প্রণাম করবেন তারা ভগবানের বিগ্রহকে বামে রেখে প্রণাম করবেন, ঠিক আছে? ভগবানকে প্রণাম করলে বিগ্রহকে বামে রেখে প্রণাম করবেন। আর কোন দেবদেবীকে যদি প্রণাম করতে হয় ডানে রেখে প্রণাম করবেন। আর যদি গুরুদেবকে প্রণাম করেন তাহলে সোজাসুজি। আর কমপক্ষে আপনারা যেন 8টা অঙ্গ দিয়ে ভগবানকে প্রণাম করেন। 8টা অঙ্গ কি জানেন? এই যে প্রণাম করেন, এই যে এভাবে, এটা প্রণাম করবেন না, এটা করার চাইতে না করাটাই ভালো। আপনারা যারা প্রণাম করবেন 8টা, কমপক্ষে 8টা অঙ্গ দিয়ে, এই 8টা অঙ্গ যখন প্রণাম করতে যাবেন, এই যে 2 হাতের তালু, 2 হাতের 2 তালু গেল কয়টা? 2টা। আর একটা হচ্ছে কনু, 2 হাতের 2 কনু গেল কয়টা? 4টা। আর 2 চরণের 2টা হাঁটু কয়টা? 6টা। আর একটা হচ্ছে নাসিকা, আর একটি হচ্ছে কপাল। আর মায়েরা ষষ্ঠাঙ্গে প্রণিপাত করবেন না, সাহিত্য হয়। বুঝতে পেরেছেন? আর আপনারা যারা তুলসীর মালা পরেছেন, দয়া করে মহাপ্রভুর চরণে সমর্পণ না করে কেউ তুলসীর মালা পরবেন না। বুঝতে পেরেছেন? তাহলে সুরজা পূজা কি ভক্তগণ? রাধারানী দাপর যুগে বেলি মধ্যাহ্ন সময়ে বানু পূজার ছলনা করিয়া সূর্যদেবের মন্দিরে যাইয়া কৃষ্ণ পূজা করেছিলেন। আমার বাবাজি আগে বলেছেন যে শ্রবণে ভজন, শ্রবণে মঙ্গল। শ্রবণ নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতেও তা বললেন যে ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ভক্ত শ্রবণ করে তাহলে তার ভজনের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। এখন এই যে মাধব রামচন্দ্রের চরণে যে প্রার্থনা করলো, প্রভু তোমার চরণে প্রার্থনা করলাম যেদিন আমার ভবলীলা সাঙ্গ হবে ওই দিন যেন তোমার নামটা স্মরণ করে যেন আমি যেতে পারি। আর শুধু যাওয়া নয়, যেদিন ভবতরণের ঘাটে যাইয়া দাঁড়াবো ওই দিন কৃপা করে যেন তুমি আমাকে তরিয়ে নিয়ে যাও। তাই ভক্তগণ ভগবান বলেছিলেন তথাস্তু। যারা এইভাবে ভগবানের চরণে যারা নিবেদন করে, ভক্তবৎসল ভগবান সেই ভক্তকে পার কাটা এসে তরিয়ে নিয়ে যায়। কৃষ্ণ প্রেমানন্দ।